শারদোৎসবের আগমনী বার্তা নিয়ে বেজে উঠল ঢাকের কাঠি। রবিবার সকালে আরামবাগের দৌলতপুরে অনুষ্ঠিত হয়ে গেল যুব শক্তি নাট্য মন্দির ক্লাবের খুঁটি পুজো। স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী এই ক্লাব এবছর তাদের দুর্গাপুজোর ৫৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে। প্রতি বছরই ক্লাবের পুজোয় থাকে নতুনত্বের ছোঁয়া। থিম নির্ভর এই পুজোর বিশেষ আকর্ষণই হলো তাদের অভিনব ভাবনা ও সৃজনশীলতা। এবছরের পুজোর থিম হতে যাচ্ছে ইচ্ছে ডানা, যার মধ্য দিয়ে ফুটে উঠবে স্বপ্ন, কল্পনা এবং মুক্তির এক নতুন অনুভব। থিমের নাম থেকেই বোঝা যায় এবারের পুজো যেন উড়ে যেতে চায় গণ্ডির বাইরে, সীমার সীমানা পেরিয়ে। এদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের বিভিন্ন কার্যকর্তা সহ এলাকাবাসী। কি জানাচ্ছেন ক্লাবের সম্পাদক, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। দেখুন, খুঁটি পুজো আমাদের একটু এবছর লেট হয়ে গেছে। আমাদের খুঁটি পুজো হয় রথে, উল্টো রথে বা সোজা রথের দিন, যে কোনো একদিন খুঁটি পুজোটা হয়। যাক, এবছর লেট একটু হয়ে গেছে। তো এবছর আমাদের পুজোর প্রস্তুতি আমরা আজ থেকে শুরু করে দিলাম। আজ থেকে আমাদের পুজোর টোটাল কাজ শুরু হয়ে গেল। এবছরের থিম আছে ইচ্ছে ডানা। ইচ্ছে ডানা কথাটার মানে হচ্ছে, দেখুন, আমরা প্রতি বছরই কিছু না কিছু চমক দেওয়ার চেষ্টা করি। দৌলতপুর যুব শক্তি নাট্য মন্দির ক্লাব কিছু না কিছু চমক দেওয়ার চেষ্টা করে, বা কোনো মানুষের পেশাগত বা কিছু না কিছু ভাবে তুলে ধরার চেষ্টা করে। এবছর আমরা যেটা তুলে ধরেছি সেটা হচ্ছে পশু পাখিকে বন্দি করে রাখা হয়। মানে পশু পাখিকে, কিছু কিছু পশুকে তাদের খোলামেলা থাকা অভ্যাস দরকার, তাদেরকে সেটা না করে আমরা বন্দি করে রাখি। এবারে যেমন পাখি টাখিকে বন্দি করে, খাঁচায় বন্দি করে রেখে আমরা পালন করি। কিন্তু সেইগুলোকে আমরা এবছর যেটা করেছি, ইচ্ছে ডানা যে থিমটা করেছি, সেটা পাখিদের মুক্ত করার জন্য আমরা এটা করতে চেয়েছি। এবছর ৫৬তম বর্ষ। আমাদের বাজেট ওই ৬.৫ লক্ষ টাকার মতন বাজেট। সরকার থেকে কি অনুদান পাওয়া হয়? হ্যাঁ, সরকার থেকে অনুদান পাওয়া হয়। এবছর যদি মুখ্যমন্ত্রী দেন, পাবো। আমরা প্রতি বছরই পাই। আমার নাম সজল কর্মকার। ক্লাবের নাম যুব শক্তি নাট্য মন্দির ক্লাব। কোন দায়িত্বে আছেন? ক্লাব সেক্রেটারি।